আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে না, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আশা করি আমার এই ভিডিওটি অনেক মেয়েরাই দেখেন। তো এই মেয়েদের নিয়েই কিছু কথা আজ আমি বলবো। আমরা সবাই জানি আগামীকাল স্বাধীনতা দিবস। তো এই স্বাধীন দেশে কি সত্যিই আমরা স্বাধীন? আমরা স্বাধীন হলে কি 9ই আগস্ট এই মেয়েটিকে এইভাবে প্রাণ দিতে হতো? ইনি একজন ডক্টর, যেই ডক্টর মাতৃগর্ভে ঘুমিয়ে থাকা একটা প্রাণের জন্ম দেন, পৃথিবীর আলো দেখান। আর সেই ঘুমের মধ্যেই সেই ডাক্তারকেই চলে যেতে হলো এই পৃথিবী ছেড়ে। সত্যিই কি আমরা এই স্বাধীন দেশে স্বাধীন? এত অরাজকতা, এত দুর্নীতি, এত ধর্ষণ, এত মারামারি কেন? স্বাধীন দেশে কেন আমরা স্বাধীন নই? আর যে সমস্ত পুরুষেরা এইভাবে একটার পর একটা মেয়ের জীবন শেষ করছেন, সেই সব পুরুষদেরও তো জন্ম ওই একটা মেয়ের গর্ভ থেকেই। তাও কেন বলুন তো একটা মেয়েকে বা একাধিক মেয়েকে এইভাবে জীবন দিতে হচ্ছে? দিনের পর দিন প্রতিনিয়ত কত মেয়েকে ধর্ষিত হতে হচ্ছে। সত্যি আমরা কি এটার বিচার পাবো? তো আজ আরজি করে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটা সত্যিই লজ্জাজনক, অত্যন্ত ঘৃণাজনক, নরকীয় একটা ঘটনা। অত্যন্ত ঘৃণ্য একটি মানুষ না হলে এইভাবে একটা প্রাণ নিতে পারে না। ওনাদেরকে মানুষ বলাটাই ভুল, আসলে পিশাচ, মানুষরূপী পিশাচ। এসব পৈশাচিক ঘটনা একজন পিশাচ ছাড়া কেউ ঘটাতে পারে না। তো এই ভিডিও ক্লিপগুলি আমার দাদার বানানো, কারণ আমার জ্যাঠতো দাদা এই আরজি করেরই একজন ডক্টর। এই ঘটনার আমরাও বিচার চাই, অপরাধীরা ধরা পড়ুক, অপরাধীরা শাস্তি পাক, আমরাও এটাই চাই। অপরাধীদের ফাঁসি দেওয়া হলেও এটা বোধহয় ওদের জন্য, ওদের মতো পিশাচদের জন্য অনেক কম, শাস্তিটা অনেক কমই ওদের জন্য। আরজি করে কয়েকদিন ধরেই বিশাল আন্দোলন চলছে, আমরাও বিচার চাই। অবশ্যই চেষ্টা করব তিলোত্তমা এবং তিলোত্তমার পরিবার তাদের যথাযোগ্য বিচার পাক। এই ভিডিও ক্লিপগুলি আমার দাদার করা, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অবিলম্বে দোষীদের চিহ্নিত না করা অবধি আমাদের অবস্থান চলছে। বিচার বিভাগীয় ভয় কেন প্রশাসন কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। এই প্রশাসন দয়া করে অ্যাম্বুলেন্সের একটু জায়গা করে দেবেন। সবার কাছে অ্যাম্বুলেন্সের একটু জায়গা করে দেবেন। কারণ সবাই আমাদের সাথে একটু সহযোগিতা করুন, অ্যাম্বুলেন্সকে বাইরে বেরোনোর জন্য একটু সহযোগিতা করবেন। প্রিন্সিপালকে সিএমএসি থেকে আমি সম্ভব বহিষ্কৃত করতে হবে। এই সঙ্গীত ঘোষ সঙ্গীত ঘোষ যারা যাচ্ছেন, যারা যাচ্ছেন ভিতরে সামনে থেকে পদ্মাঞ্জলি বিল্ডিংয়ের সামনে থেকে পাস করে আপনারা 6 নম্বর গেট থেকে কাইন্ডলি একটু বাইরে বেরিয়ে যাবেন, কারণ 6 নম্বর গেটটা খোলা হয়েছে আপনাদের জন্য। আপনারা ভিতরে গিয়ে দাঁড়াবেন না, আপনারা 6 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে গিয়ে দয়া করে
আর্চিকরের জায়গা ছোট, আমরা সবাইকে হয়তো জায়গা দিতে পারবো না, কিন্তু আমরা সবাইকে সাদরে আমন্ত্রণ জানাই যাতে যাতে এই আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং আমরা পুলিশ প্রশাসনের থেকে